উল্টো হয়ে গেছে। আপনি এবার বসছেন কেন? আপনি আমার মতো করে বসেন, নিচে বসে। আপনি এবার বসছেন কেন? আপনি সিধা হয়ে চেয়ারে বসেন আমার মতো করে। আপনার মতো করে বসবো, আগে বলবেন তো। আপনি পা আবার উপরে তুলে বসছেন কেন? আপনি ভদ্রভাবে বসেন। আপনি তো বললেন আপনার মতো করে, তাই একটু বসে থাকবো। আচ্ছা, আপনার প্রস্তুতি কেমন? পেটপেটি মানে? মোটা, পেটি মানে মুটি, মোটামুটি। ও আচ্ছা, পেটপেটি মানে মোটামুটি। আপনার ভাই দিদি এই নিন ম্যাডাম। এইভাবে কে ভাই রাখে? ম্যাডাম, এটাই আমার জীবন মরণ। ও আচ্ছা, আপনার নাম কি? কি বললাম না ম্যাডাম, শরবত খা। ওই ললিতা, এদিকে একটু শরবত নিয়ে আয় তো। শরবত খাইলে হ্যাঁ, শরবত তো পেলাম। এখন আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম শরবত খা। বলুন তো আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম? বললাম না, কবি আনা। এই ললিতা, কপি নিয়ে আয়। ললিতা ভাই তোমার কোশ্চিন দিয়ে কপি তো গেলাম, এখন আপনার বাবার নাম? কবি আনা। কি আশ্চর্য, আপনার বাবার নাম? আসলে আমার বাবার নাম কবি আনা। ও আচ্ছা, আপনার ভাইয়ের নাম? গ্রামের নাম কি? কুটিমারি। আপনার উপজেলা? ওয়ালমারি। আপনার বিভাগ? চৌতরমারি। আপনার জেলা? কইমারি। বা আপনি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন? আমি সব জায়গায় ঘুরতে গিয়েছি, হাতিবান্ধা, গাইবান্ধা, সাগরবান্ধা, বাগমারা সব। বাহ, চমৎকার! আপনি তো বড় ন্যাশনাল জায়গা ঘুরে ফেলেছেন। আপনি কোন কোন বিষয়ে পারদর্শী? আমি সব বিষয়ে পারদর্শী, বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথমেটিক্স, হিসাব বিজ্ঞান, বায়োলজি, পলিটিক্যাল, রাজনৈতিক সব। আমি তোমাকে বাংলা থেকে দুটি প্রশ্ন করি, বলো তো ব্যঞ্জন বর্ণ কয়টিও কি কি? 39টি। ব্যঞ্জন বর্ণগুলি কি কি? ওইটা ডাক্তার। আমি আপনাকে ইংরেজি থেকে কয়েকটি প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এর ইংরেজিটি কি? ম্যাডাম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তার ইংরেজিতে আগে আমি আরবিটি বলছি, কারণ আরবিতে আমি অনেক পারদর্শী। তার আরবিটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ইংরেজিটি বলুন। ম্যাডাম, কেউ যখন কাউকে দেওয়া দেখো বা তখন তাকে মেডিকেল আইসিতে রাখা হয়। আইসিতে রাখার পর তার বাইরে থাকা তার আত্মীয় স্বজনরা তার জন্য অপেক্ষা করে। হঠাৎ ডাক্তার বের হয়ে আসে, তার আত্মীয় স্বজনদেরকে বলে আই এম সরি। তাহলে ইংরেজিটি হলো আই এম সরি। আচ্ছা বলুন তো, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, এর ইংরেজিটি কি? মিস আন্ডারস্ট্যান্ডিং। মানে কি? মিস মানে মেয়েটি, আন্ডার মানে নিচে, স্ট্যান্ডিং মানে দাঁড়াচ্ছে, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কোথায়? আমার মানুষেরা গান গায়। মানে কি? আমার মানে মাই, মানুষেরা মানে মেয়ে, গান গায় মানে সিং, মানে সিং, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি অঙ্ক কেমন পারে? আমি অঙ্কে একদম পাকা। আমার অঙ্কের লেখা দেখলে আপনি একদম পাকা হয়ে যাবেন। আচ্ছা, 80 থেকে 90 পর্যন্ত বলেন তো। 80, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 80। কি বললে? আবার বলে। ঠিক আছে ম্যাডাম, আবার বলছি 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 80। কি আশ্চর্য, আপনি কি গণতেই পারেন না? শিখে যান কিভাবে গণতে হয়। 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 80। 90 তো নাই। আবার বলছি 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 80। আমার অঙ্কের মেয়েটা দেখলে আপনি একদম পাগল হয়ে যাবেন। আচ্ছা বসেন। আচ্ছা বলো তো, সিডনি কোথায়? দাঁড়ান ম্যাডাম, সেট করে। ম্যাডাম, পাইছি বেশি, আমার ডান পাশে কিডনি আর বাম পাশে সিডনি। আচ্ছা বসেন। আচ্ছা বলো তো, তুমি কিডনি কোথায়? অস্ট্রেলিয়ার বলেন। আর অস্ট্রেলিয়া কোথায়? এটা তোমার বাসার পেছনে। আচ্ছা বলো তো, চলচ্চিত্র মানে কি বুঝে? চলচ্চিত্র কাহাকে বলে? যখন 40 বছর একটা পাতলা বেটা আপনার মতো করে 20 বছর একটা মোটা মারিয়া যখন ফুটুল ফুটুল করে গান গাইতে গাইতে 20-এর মধ্যে 20 হয়ে যায়, তখন তাকে চলচ্চিত্র বলে। চলচ্চিত্র বলে। আচ্ছা আগেকার গান এবং বর্তমান গানের মধ্যে পার্থক্যটা কি? ম্যাডাম, আগেকার গান এবং বর্তমান গানের মধ্যে অনেক পার্থক্য। আগেকার গান শুনে মানুষ ঘুমাইয়ে যায়, শুধু গান গে পরিচয় চলার পথে করতে পারে শুধু অভিনয়। আমরা বর্তমান গান থেকে গান করতেছি পারি গানের নাচে। আচ্ছা, এখন আপনাকে দুটি বিপরীত শব্দ ধরি। দিন, রাত, ছেলে, মেয়ে। আচ্ছা ঠিক আছে। মোটা, ঠিক ম্যাডাম, যেমন আপনি আর আমি। আচ্ছা ঠিক আছে। ঠিক নেই, চলবে? চলবে না। আপনি বের হয়ে যান। আপনি ভেতরে আসে, ওরা গলা টেনে বের করে দেন। গলাটা না ভিতরে নিয়ে আসে। মানে কি? মানে ম্যাডাম, আমি জাস্ট বিপরীত শব্দ বলছিলাম। আপনি এখন আসতে পারেন। আপনাকে যেতে বলছি। ও আচ্ছা, যাবো ম্যাডাম, আমার চাকরিটা।